শেষে কি হয়েছে? জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে সম্মান তো বাড়ছে, ঠিক না? সম্মান বাড়ছে না জুতার বাড়ি খাইয়া? আমাদের দেশে 17 বছর দেশ পরিচালনা করেছে, এমন কোন গুনার কাজ নাই, শরীয়ত বিরোধী কোন আইন নাই, এমন কোন আলেম নাই যাদেরকে লাঞ্ছনা করে না, যাদেরকে অপদস্থ করে না, যাদেরকে ক্ষতি করে না। শেষে কি হয়েছে? লাঞ্ছিত, খাবার ফালাইয়া পলাইয়া যাইতে বাধ্য হয়েছে, ঠিক নেই? এখনো যদি কেউ এই পথে পা দেয়, এখনো যদি কেউ এই পথে পা দেয়, এখনো যদি কেউ চাঁদাবাজি করে, এখনো যদি কেউ পাথর দিয়া মানুষ মারে, এখনো যদি কেউ চাঁদা না দেওয়ার কারণে ধর্ষণ করে, এখনো যদি কেউ বাপের সামনে মেয়েকে ধর্ষণ করে, এখনো যদি কেউ স্বামীর কাছ থেকে স্ত্রীকে চিনিয়ে নিয়ে ধর্ষণ করে, যদি তারা এই পথে পা দিতেই থাকে, তাহলে আমাদের শেখ হাসিনা আফায় যাইতে তো খাবার খাইয়াও যাইতে পারে না। যদি বর্তমানে এই পথে যারা পা দেয়, তারা এই সময়টাও পাবে না, ঠিক কিনা? ক্ষমতা যে আসুক, যেই ক্ষমতা চেয়ারে বসুক, কোনো বাধা নাই। শরিয়া আইন অনুযায়ী চালাবে, চাঁদাবাজি বন্ধ করবে, মানুষের ধন সম্পদ লুট থেকে বন্ধ করবে, মানুষের মা বোনদের ইজ্জত হেফাজত রাখবে। সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই। যদি এই পথে পা দেয়, চাঁদাবাজি আবার করে, যদি আবার ধর্ষণের শিকার হয় আমার মা বোনরা, যদি আমার স্ত্রী আবার ধর্ষণের শিকার হয়, যদি আমার মেয়ে আবার ধর্ষণের শিকার হয়, তাহলে তাওহীদি জনতা আবার মাঠে নামবে, আবার তাদেরকে পলাইতে বাধ্য করবে, ঠিক নেই? এই জন্য অহংকার ভালো না, অহংকার ভালো না। ফেরাউন অহংকার করছিলেন, আল্লাহর সাথে টিকতে পারে না। নমরুদ অহংকার করছিলেন, তখন আল্লাহ তাআলা কি বলছেন জানেন? দেখেন কোরআনের সূরা বাকারা 258 নম্বর আয়াত, 258 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, যে হে নবী তুমি কি দেখো না যে নমরুদ এরকম ভাবে ইব্রাহিমের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছিল, ঝগড়ায়